হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাহিদ এসে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন নাহিদ ব্লগস। সো গাইস, আজকে আমি যাচ্ছি চান্দু স্টেডিয়াম খেলা দেখার জন্য। এর আগে কখনো স্টেডিয়ামে খেলা দেখার অভিজ্ঞতা হয়নি, এটাই আমার প্রথম আর এটাই আমার ফার্স্ট ব্লগ। সো গাইস, যাওয়া যাক। স্টেডিয়ামে যাওয়ার জন্য আমরা কলোনি থেকে একটা রিক্সা ভাড়া করেছি। রিক্সা মামা আমাদের থেকে ভাড়া নিয়েছে 30 টাকা। এই জায়গাটির নাম খান্দার মোড়, আর এই বামের দিকে যে রাস্তাটি চলে গেছে এটা হলো কারমাইকেল রোড অথবা স্টেডিয়াম রোড বলে। আমরা এই রাস্তা দিয়ে স্টেডিয়ামের দিকে যাব। খুবই ব্যস্ত রাস্তা, এই রাস্তা দিয়ে সবসময় অটো, ভ্যান, রিক্সা চলাচল করে। দেখতে দেখতে আমরা স্টেডিয়ামের সামনে চলে এসেছি। এখানে চেক করার পর প্রবেশ করতে হবে। চেক করতেছে, আমরা চেক করার পর ভিতরে প্রবেশ করি। সো গাইস, অলরেডি আমরা ভিতরে প্রবেশ করেছি। আর আজকে অনেক রোদ, অনেক গরম, তাও অনেক দর্শক এসেছে। আপনাদের যদি দেখায়, দেখেন অনেক দর্শক, অনেক ভিড়। এখন গ্যালারিতে বসে খেলা উপভোগ করি আর আপনাদের কাছেও কিছু শেয়ার করি। I expected that with the field that said. Gets through. Could have been stopped actually. It wasn't easy. It went under. ভিউয়ার্স, স্টেডিয়াম সম্পর্কে কিছু ইতিহাস এবং এর পরিচিতি সম্পর্কে জেনে নেই। বগুড়ার মানুষ হিসেবে বা ক্রিকেট প্রেমিক হিসেবে শহীদ চান্দু স্টেডিয়াম আমাদের জন্য বড় একটি গর্বের জায়গা। এটি কেবল একটি খেলার মাঠ নয়, বরং বগুড়া ক্রীড়া ঐতিহ্যের এক বড় অংশ এই স্টেডিয়াম। এটি বগুড়া শহরের পশ্চিমে মালতীনগর এলাকায় অবস্থিত। বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সাত্তার চান্দুর নাম অনুসারে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়। 2006 সালে এটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে স্বীকৃতি পায়। ওই বছরে এখানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই বছরেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে জয় লাভ করেছিল। Hi, I'm Sharian Hafiz, 20 years of age, left and back. Hi, I am Javed Umar Belin, 29 years old, right arm batsman. এই মাঠের আউটফিল্ড এবং পিচের মান সবসময় উঁচু মানের ছিল। অনেক বিদেশি ক্রিকেটাররাও এই মাঠের ড্রেনেজ সিস্টেম এবং ঘাসের প্রশংসা করেছেন। বগুড়ার দর্শকরা ক্রিকেট নিয়ে দারুণ উৎসাহী। গ্যালারি যখন দর্শকে পূর্ণ থাকে তখন এর পরিবেশ দেখার মতো হয়। স্টেডিয়ামটিতে প্রায় 15 থেকে 20 হাজার দর্শক বসার ক্ষমতা রয়েছে। এখানে একটি আধুনিক ইনডোর প্র্যাকটিস সেন্টার রয়েছে। দীর্ঘদিন ধরে এখানে আন্তর্জাতিক ম্যাচ না হলেও স্থানীয় লিগ, প্রিমিয়ার ডিভিশন এবং ঘরোয়া টুর্নামেন্ট যেমন বিসিএল, এনসিএল নিয়মিত অনুষ্ঠিত হয়। একটি আক্ষেপের কথা, 2006 সালের পর এখানে আর কোনো বড় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এটি বগুড়াবাসীর জন্য দীর্ঘদিনের মন খারাপের কারণ। মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ এবং বিসিবির সাথে সমন্বয় নিয়ে কিছু জটিলতা হলেও মাঠটি এখনও খেলার জন্য একদম প্রস্তুত। সরকারের কাছে বিশেষ আবেদন, আবারও আন্তর্জাতিক ম্যাচ দেওয়া হোক। আজ সূর্যের তাপ প্রবল, যার কারণে আমাদের জায়গা পরিবর্তন করতে হচ্ছে ছায়ার উদ্দেশ্যে। যতই ছায়া খোঁজো, ছায়ার দেখা নাই। শেষ পর্যন্ত আমাদের রোদের মধ্যেই বসতে হচ্ছে। এগুলো করতে করতে দেখি খেলার প্রথমাংশ শেষ। এখন দ্বিতীয় অংশের জন্য প্লেয়ারেরা প্রস্তুতি নিচ্ছে। ও একটা কথা বলতেই ভুলে গেছি, আজ খেলা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল বনাম পূর্বাঞ্চল, নর্থ ভার্সেস ইস্ট। অতিরিক্ত রোদ ও গরম হওয়ার কারণে আমরা চলে যাচ্ছি, কারণ এখন রমজান মাস, চাইলেও পানি খেতে পারবো না। গেট থেকে বের হয়ে ম্যাচের উদ্দেশ্যে রওনা দিলাম। ইতিমধ্যে উপরে তাকিয়ে দেখি একটা যুদ্ধবিমান শো করে উড়ে গেল। অনেক সুন্দর না দৃশ্যটা? যাওয়ার পথে দেখলাম সুন্দর সুন্দর কিছু গ্যাজেট, দুইজন হুজুর এগুলো নিয়ে বিক্রি করতেছে। গ্যাজেটগুলো অনেক সুন্দর লাগলো। অনলাইন ছাড়া এগুলো সচরাচর কোনো দোকানে পাওয়া যায় না। এই দুই হুজুরের উদ্যোগটা দেখে অনেক ইন্সপায়ার হলাম।
আমরা সেগুলো সেখানে রেখে রিক্সা ঠিক করতে লাগলাম। প্রতিমধ্যে নজরে আসলো এই পর্দার দিকে। এই পর্দার পিছনে কি আছে? ও মা, দেখি চায়ের দোকান। রমজান মাস আসলে এরকম চায়ের দোকান, হোটেলগুলো পর্দাশীল হয়ে যায়। যদি বাংলাদেশের মেয়েরা এরকম হইতো তাহলে অনেক ভালো হইতো। আমরা আসার সময় 30 টাকা ভাড়া দিয়ে আসছিলাম। এখানে কোনো মামাই রাজি হচ্ছিল না। অবশেষে এই মামা রাজি হলো, আমরা রিকশায় উঠে রওনা দিলাম। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।